আমি এই ক্যাম্পাসে আসার আগ থেকেই আমার জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে পথ চলা। আমার পারিবারিকভাবেই আমরা একটি বাংলাদেশি জাতীয়তাবাদী পরিবারের আদর্শে গড়ে উঠেছি আমি। সেই ক্ষেত্রে আমি যখন এসএসসি পাশ করি তারপর পরেই আমি আমার স্থানীয় এলাকাতেই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। পরবর্তীতে আমি যেই কলেজে ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি সেখানে ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। তারই ধারাবাহিকতায় সরকারি তিতুমির কলেজে আসার প্রথম দিন থেকেই, যদিও তখন খুব বৈরী অবস্থা ছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করাটা তখন খুবই কঠিন ছিল একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে। তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ছাত্র রাজনীতি, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করাটা একদমই কল্পনাতীত ছিল। কিন্তু আমি সেই তখন থেকেই, আমার মনে আছে আমাদের ব্যাচে আমাদের খুব গুটি কয়েকজন ফ্রেন্ড ছিল যারা জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করত। আসলে ছাত্রদলের রাজনীতি করার মূল কারণ হচ্ছে ছাত্রদল একটি আদর্শিক সংগঠন, ন্যায় নীতি এবং উদ্দেশ্য আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল নীতি হচ্ছে শিক্ষা, ঐক্য এবং প্রগতি। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল আদর্শ এবং লক্ষ্য হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণ প্রজন্মকে, শিক্ষার্থীকে আগামী নেতৃত্বের জন্য গড়ে তোলা। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের পথ চলা, তিনি একজন আদর্শিক নাগরিক হিসাবে একটি আদর্শিক সংগঠন গড়ে তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের। আমার কাছে শুরু থেকেই মনে হয়েছে একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসাবে যদি রাজনীতির সাথে থাকতে হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সবচাইতে বেটার অপশন। বিগত 17 বছর অর্থাৎ ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর পরিকল্পিতভাবে এবং টার্গেট করে সবচাইতে বেশি নির্যাতন এবং নিপীড়ন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে একদম তৃণমূলের কর্মী পর্যন্ত এমন কেউ বাদ নাই যে মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতনের হাত থেকে রেহাই পেয়েছে। সেই ক্ষেত্রে অপরাপর সকলের মতো আমিও জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে ফ্যাসিবাদী আমলে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হতে হয়েছিল। আপনাকে শুরুতেই বলেছি যে আমি আমার একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার শিক্ষা জীবন সঠিকভাবে এবং স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারিনি। আমি এই ক্যাম্পাসে এসে আমার শিক্ষার যে অধিকার, আমার যে ক্লাসের অধিকার, আমার যে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার অধিকার, কোনো কিছুই সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। এই ক্যাম্পাস তো দূরের কথা, ক্যাম্পাসের আশেপাশে কোথাও যদি আমরা থাকতাম, আমাদের অবস্থান থাকতো, সেই ক্ষেত্রে দেখা গেল বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন, তৎকালীন সময়ে ফ্যাসিবাদীর অন্যতম দোসর যারা ছাত্রলীগ, তাদের নেতাকর্মীরা আমাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করত। আপনাকে বলে রাখি যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে গিয়ে এবং নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে একাধিকবার আমি ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছি। সেই ক্ষেত্রে অনেক কষ্ট করে দেখা গেল আমি আমার ক্লাস করতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই, ঠিকমতো স্বাভাবিক যে শিক্ষা জীবন সেই জীবনটা আমি অতিবাহিত করতে পারি না, আমি হলে থাকতে পারি নাই, শিক্ষা জীবনের যে আনন্দ সেই আনন্দটা সঠিকভাবে উপভোগ করতে পারিনি। দেখুন, ফ্যাসিবাদের সময় ওইভাবে কারাগারে থাকা হয়নি, কিন্তু বেশ কয়েকবার আমি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছি এবং সেটা থানা পর্যায় থেকে হয়তো একদিন থানাতে ছিলাম, এরপরে ওখান থেকে বিভিন্নভাবে বের হতে পেরেছি। আপনি জানেন যে থানা পুলিশ, ওই সময়ের যারা পুলিশ প্রশাসনে ছিল বা ওই সময়ের থানাগুলোর পরিস্থিতি জানেন যে অনেক সময় তাদেরকে কনভিন্স করা সম্ভব হতো, সেটা বিভিন্নভাবে হোক সেটা ফাইন্যান্সিয়ালি কিংবা অন্য কারো মাধ্যমে বা কারো সাপোর্ট নিয়ে হোক। এইভাবে হয়তো আমি বেশ কয়েকবার ওখান থেকে পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছি, থানা থেকে। আমি একটা উল্লেখযোগ্য ঘটনা বলি আপনাকে। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয় 8 ফেব্রুয়ারি, ওই দিন আমাকে কাকরাইল মসজিদের সামনে থেকে একটা পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়। পরবর্তীতে আমি শাহবাগ থানা থেকে, আমার এক বড় ভাই ছিলেন পুলিশের, ওনার রেফারেন্সে তখন ইনস্ট্যান্ট বের হয়ে আসতে পারছি। তো এরকম বিভিন্ন সময় দেখা গেল যে এরপরে 28 অক্টোবরের পরে বিএনপির যখন একটা মহাসমাবেশ ছিল, আমি আমার এক সহযোদ্ধা বড় ভাইকে দেখতে জেলখানায় গেলাম। আসার পথে সেখান থেকে ডিবি আমাকে অ্যারেস্ট করলো, কিন্তু সেখানেও ফাইন্যান্সিয়াল একটা সেটেলমেন্টে এসে দেখা গেল যে আমি তাদের কাছ থেকে রেহাই পেয়েছি। তো পুলিশ চেষ্টা করেছে বা প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু আমি হয়তো একটু সতর্ক ছিলাম, নিজেকে এড়ায় রাখার চেষ্টা করেছি পুলিশের কাছ থেকে। এই জন্য হয়তো ওইভাবে জেলখানায় থাকা হয়নি, কিন্তু একাধিকবারই চেষ্টা করা হয়েছে এবং বিশেষ করে অনেকবার হামলার শিকার হয়েছে। দীর্ঘ 17 বছরের যে প্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে, সেই প্যাসিবাদী শাসন ব্যবস্থার শুরুর দিন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার ছিলেন। একই সাথে এদেশের গণমানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল আন্দোলন সংগ্রামে রাজপথে শরিক ছিলেন। তারই ধারাবাহিকতায় আপনার যখন 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন আসলো, এই আন্দোলনটা শুরুতেই ছিল, কিন্তু আপনি জানেন যে একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ছিল, তাদের চাকরিতে কোটার যে প্রথা, সেই প্রথা বিলুপের। পরবর্তীতে এটা ধাপে ধাপে যখন সরকার বিরোধী আন্দোলন শুরু হয়,
হয় কিংবা যেই দিন থেকে জাতীয়তাবাদী ছাত্রদল এই কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে প্রতিটা কর্মী এই আন্দোলনে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে। সেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবশ্যই দেখেছেন। যখন জুলাই মাসের শুরু থেকেই ছাত্র আন্দোলন শুরু হয় তখন থেকেই একদম রাজপথের থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের যারা ছোট ভাই রয়েছে কিংবা আমাদের যারা সহযোদ্ধা রয়েছে তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে আমাদের ক্যাম্পাসের পাশে মহাখালী রেল লাইন কেন্দ্রিক, মহাখালী আমতলী কেন্দ্রিক, এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যে প্রোগ্রামগুলো হতো, বিশেষ করে আমাদের নয়াপল্টন কেন্দ্রিক অথবা কাকরাইল কেন্দ্রিক, প্রেস ক্লাব, এই সমস্ত জায়গাতে আমরা সবসময় সোচ্চার ছিলাম। একটা কথা না বললেই নয়, যেই দিন পেশিবাদী শেখ হাসিনা প্রথম কারফিউ ঘোষণা করলো ছাত্রদের বা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে, সেই দিনের একটা মেমোরি আমি আপনাকে বলি। সেদিন আমি একটু দূরে অবস্থান করছিলাম রাতে, তখন ফোন যোগাযোগ কিংবা শীর্ষ নেতৃত্বের সাথে সবসময় অ্যাভেলেবেল ছিলাম না। পরবর্তীতে রাতে আমার সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের কথা হয়। আমি অনেকটা অসহায়ত্বের মতোই ওনাকে বললাম যে ভাই, যেহেতু কারফিউ দিছে আমরা কিভাবে মাঠে নামবো। নাসির ভাই আমাকে এক ধরনের ধমক দিয়ে বললেন যে আমরা যদি মাঠে না নামি তাহলে দেখা গেল ঢাকা শহরের কেউই মাঠে নামবে না। যদি শহীদ হতে হয়, যদি রক্ত যেতে হয় আমাদের যাবে, আমরা শহীদ হব, কিন্তু এই আন্দোলনকে আমরা বৃথা যেতে দিব না। এবং পরের দিন ঠিক সকাল 9টা থেকে কারফিউর মধ্যে ঢাকায় সর্বপ্রথম মিছিল করেছি আমরা নাসির উদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে শান্তিনগর থেকে। এবং ওই মিছিল পরবর্তী সময় আমরা আরেকটা মিছিল করলাম ফকিরাপুল মোড় থেকে আরামবাগের দিকে, এবং ওই মিছিলটা আমাদের 1 মিনিটও যায় নাই এমন সময় পুলিশ অতর্কিত গুলি শুরু করছিল। এরকম জুলাই অভ্যুত্থানের অনেকগুলো ইতিহাস। কাকরাইলের একটা ইতিহাস যদি আমি আপনাকে বলি, সেখানে যেই দিন প্রেস ক্লাবে বিএনপির একটা প্রতিবাদ সমাবেশ ছিল, যেই দিন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে প্রেস ক্লাব থেকে অ্যারেস্ট করে, পরবর্তীতে প্রেস ক্লাবের প্রাঙ্গণে যখন বিএনপি সমাবেশ করতে না পারে, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিল সবাই আমরা কাকরাইলে অবস্থান নিই। একটা পর্যায়ে কাকরাইল মোড়ের চারদিক থেকে যখন অতর্কিত পুলিশ আক্রমণ শুরু করে, ওই জিনিসটা আমরা যারা সামনে থেকে দেখেছি আমরা মনে হলো যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এরকম অসংখ্য স্মৃতি জুলাই আগস্টের যে অভ্যুত্থান, যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে রয়েছে এবং আমরা প্রত্যক্ষভাবে মাঠে থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। দেখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পথ চলার জন্য, তারই ধারাবাহিকতায় আপনি দেখবেন জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পট পরিবর্তনের পরে বিগত সময়ে যে প্যাসিবাদী আমলের ছাত্র সংগঠন যেভাবে ক্যাম্পাসগুলো জবরদখল করতো, হল জবরদখল করতো, ক্যান্টিন জবরদখল করতো, জোর করে শিক্ষার্থীদেরকে মিছিলে নিয়ে যাওয়া কিংবা গণরুম, গেস্ট রুমের মতো কালচার যেগুলো ছিল, এই সমস্ত কালচার থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং এই যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ গড়ার যে শপথ, সেই শপথে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে সামনে রেখে রাজনীতি করছে। আপনি জানেন, জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একটা একটা করে টিম পাঠিয়েছে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেছে। সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদের যে মতামত, কিভাবে ছাত্র রাজনীতি, কিভাবে ক্যাম্পাস, কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে, সেই ভিত্তিতে আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি পরিচালিত হয়ে আসছে। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোথাও জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ক্যাম্পাসে হল দখল করছে এমন কোনো নিউজ নেই, কোথাও কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিলে নিয়ে গেছে এমন কোনো নিউজ নেই। জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের কিংবা পারিপার্শ্বিক কোনো কারণে কোনো ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে এমন কোনো নিউজ কিংবা রেকর্ড এই পর্যন্ত নেই। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে একটা সুস্থ এবং শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল সেটার বিলুপের পরপরেই ইন্টারিম সরকার খুব তড়িঘড়ি করে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিয়েছে। সেখানে যদিও জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন রকমের অবজেকশন ছিল, কিন্তু ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সম্মান রেখে জাতীয়তাবাদী ছাত্রদল সেই সকল ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, জাতীয়তাবাদী ছাত্রদলের যারা ক্যান্ডিডেট ছিল তারা কেউই বিগত সময়ে ক্যাম্পাসের স্বাভাবিক জীবনে ছিল না। কেউ হলে থাকতে পারেনি, নিজের শিক্ষা জীবনে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। পক্ষান্তরে
যারা জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে প্যানেল দিয়েছে কিংবা যারা নির্বাচন করেছে এবং বিভিন্নভাবে নির্বাচিত হয়েছে, কিন্তু তারা কি করলো, তারা প্রত্যেকেই ছিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছিল, হলে ছিল, তারা হলের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় ছিল। এমনকি অনেকেই আছে, যেটা প্রমাণিত, যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বেও ছিল। সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সাথে এটা আমাদের মানতে হবে যে আমাদের দীর্ঘদিনের একটা গ্যাপ ছিল, এটা একটা বড় কারণ থাকতে পারে। আর তাছাড়াও যেখানে এখন একটা জিনিস, নির্বাচনকালীন কিংবা নির্বাচনের পরেই আমরা অনেক জায়গায় অনেকভাবে শুনেছি যে এতদিন আমরা তোমাদের মাঝে সেফ ছিলাম, এখন আমাদেরকে ভোট দাও, তাইলে তোমাদেরকে আমরা সেফে রাখবো। জাতীয়তাবাদী ছাত্রদল একটি নিয়মতান্ত্রিক চেইন মেনটেন করা ছাত্র সংগঠন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জাতীয়তাবাদী ছাত্রদল 2019 সালের কাউন্সিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং অধীনস্থ ইউনিট সমূহের কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বিলুপ্তি করার সকল এখতিয়ার তাদের সাংগঠনিক অভিভাবক অর্থাৎ বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের মতো এরকম বৃহৎ ছাত্র সংগঠনে যোগ্যরাই সবসময় মূল্যায়িত হয় এবং যোগ্যরাই সবসময় বঞ্চিত হয়। এটার কারণ হচ্ছে, দেখেন, ছাত্রদলের মতো সংগঠনে কেন্দ্রীয় নেতৃত্বে আসার মতো, সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার মতো অসংখ্য কোয়ালিটিফুল নেতৃত্ব রয়েছে, যারা দীর্ঘদিন তাদের মেধা শ্রম গামের উপর ভিত্তি করে জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি সাংগঠনিক রূপ দাঁড় করাইছে এবং বিগত প্যাসিবাদী আমলে যারা একাধারে প্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং নিজেদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এই সংগঠন অর্থাৎ বাংলাদেশের না, শুধু আমি মনে করি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে অসংখ্য মেধাবী ছাত্র নেতৃত্ব রয়েছে, যারা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আসার মতো যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা উভয় রয়েছে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যেই নেতৃত্ব নির্ধারণ করে দিবেন, আমি মনে করি সারা দেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেই নেতৃত্বকেই সাধুবাদ জানাবে এবং সাদরে গ্রহণ করবে এবং সেটা নিঃসন্দেহে যোগ্য এবং দক্ষ নেতৃত্বই আসবে। ছাত্র রাজনীতি যেহেতু করছি, নেতৃত্বের প্রত্যাশা অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে আমি যদি মহান রব্বুল আলামিনের দয়ায় এবং আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান, বিএনপির মাননীয় চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের আস্থা এবং বিশ্বাস রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের যেই কোনো পর্যায়ের নেতৃত্বে অসীন হতে পারি, সেই ক্ষেত্রে আমার সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করা। অবশ্যই একজন ছাত্রকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার পড়ার টেবিলে থাকতে হবে এবং আমি যদি কখনো নেতৃত্বে আসতে পারি, যদি মহান রাব্বুল আলামিন আমাকে কবুল করে, আমি অবশ্যই চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদেরকে, বর্তমানে যে একটা ডিভাইসের ব্যবহারটা একটা মহামারী আকারে চলে এসেছে, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদেরকে ডিভাইস থেকে দূরে এনে একটি ক্রিয়ামুখী নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য এবং শিক্ষাকে বাণিজ্যের কাছ থেকে দূরে সরিয়ে শিক্ষাকে একটি শিক্ষণের মাধ্যম হিসাবে যেন গড়ে তুলতে পারি, সেই জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সরকারি তিতুমির কলেজের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে অধ্যয়নের জন্য আসে। শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য গণপরিবহনের আমাদের এখানে রয়েছে, সেটা অত্যন্তই অপ্রতুল, সেটা যেন আরো উন্নতি করা যায়। একই সাথে সাথে আমাদের এই ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাসের যে শিক্ষার পরিবেশ ঠিক করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যদি মহান রব্বুল আলামিন আমাকে কোথাও কবুল করেন।